আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে। বাংলা নতুন বছর অনেক অনেক শুভকামনা রইল। সকালবেলা উঠে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি আর দেখাচ্ছিলাম আপনাদেরকে আমার হাতের মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর চলে গেলাম রান্নাঘরে, এদিকে রান্না করতে লেগেছি। সঙ্গে ছিল আজকে পান্তা ভাত, তারপরে ছিল রুই মাছ ভাজি, আলু ভর্তা, মসুরের ডাল। আসলে সব রেডি করে রাখছিলাম, সকালবেলা দুপুরের বেলা একবারে রান্না করব। আর এটা হলো দেশি মুরগি, যেই মুরগিগুলো ডিম দেয় সেই মুরগির এটা মাংস। দেখতে পেরেছেন কত চর্বি, একদম গরুর মাংসের মতো, তাই না? এটার পাতলা ঝোল করব আর করব আজকে করলা ভাজি। তো আজকে কিন্তু আমাদের ইলিশ মাছের বদলে রুই মাছ, কারণ আপনাদের ভাইয়াকে আমি বলতে খেয়ালই ছিল না ইলিশ মাছ আনতে। তো যখন সে বাজারে গিয়েছিল তখন আর ইলিশ মাছ পায়নি। তবে রুই মাছ দিয়ে কিন্তু খারাপ লাগলো না পান্তা ভাত। তো আপনাদের ভাইয়ারও বেশ ভালো লেগেছে। এইবার চলে গেলাম আমার আউটফিট। এই তো আমার আউটফিট চলে এসেছে। আজকে আমি সাদা শাড়ি লাল পাড় পরবো, সঙ্গে ছিল লাল চুড়ি আর অ্যান্টিকের জুয়েলারি, হাতের আংটি ছিল আর 2টা সেট ছিল। আসলে এই টাইপের শাড়ি আমার খুব কম পরা হয়েছে। আমি সাধারণত পয়লা বৈশাখে একটু কালারফুল পছন্দ করি, তো এই জন্য কালারফুল ড্রেসও পরেছি। এই তো শাড়িটা পরে ফেললাম। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ফার্স্টে কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এর একদম প্রথম বছরে পরেছিলাম মিষ্টি রঙের একটা শাড়ি। আর এই বাড়িতে আসার পরে ফার্স্ট টাইম আমার পয়লা বৈশাখ ছিল গত বছর। সেটা ছিল একদম মেরুন কালারের একটা জামদানি শাড়ি। তো গত বছরের ব্লগ তো দেখেছেন, আর এই বছর আরেকটু ভিন্ন টাইপের সেজেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। প্রত্যেকটা অর্নামেন্টস থেকে শুরু করে হাতের চুড়ি আর শাড়ি আমি সব কিছু মিলিয়ে পরার চেষ্টা করেছি। পিকচার তুলতে তুলতে একদম দক্ষিণা হাওয়া চলে এসেছে, এত সুন্দর বাতাস হচ্ছিল, প্রাণটা কিন্তু জড়িয়ে যাচ্ছিল। তবে আবার বিয়ের আগের থেকে এখনকার পয়লা বৈশাখটা একটু ডিফারেন্ট, কারণ এখন বরের সাথে ঘোরা লাগে। আর বিয়ের আগে আর একটু বেশি মজা হতো, কারণ আমার আপুদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে ঘুরে বেড়াতাম। তারপরে সারাদিন ব্যাপী আমাদের আসলে ট্যুরটা থাকতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, বিভিন্ন মেলাতে ঘুরতে যেতাম। আসলে আগে তো তেমন একটা ব্লগ করা হতো না, আপনাদের সঙ্গে শেয়ারও হয়নি। তো এখন থেকে আসলে শেয়ার করছি আর কি। তো এই তো আপনাদের ভাইয়া, সে তো আসলে ভিডিও বা পিকচার তুলতেই পছন্দ করে না, আপনারা খুব ভালো করেই জানেন। তাকে আমার জোর করে করে পিকচার বা ভিডিও তুলতে হয়। তো যাই হোক, সে তো ভিডিও করতেই চাইবে না, তারপরে বললাম যে একটু তো তুলবে আমার সঙ্গে পিকচার। তো ওকেও আমি আমার ম্যারেজ ডেতে যেই পাঞ্জাবিটা দিয়েছিলাম সেটা আর কি পরিয়েছি। আসলে ওই পাঞ্জাবিটা তেমন একটা পরাই হয়নি, এই জন্য আর কি দুজনের সুন্দর ম্যাচিং হয়েছে। এই তো বেরিয়ে পড়লাম আমরা একটা পার্কের উদ্দেশ্যে। এর আগে কিন্তু সেই পার্কে গিয়েছি। তো আমরা গিয়েছিলাম রোজ হলিডে পার্ক। এটা আমার ভীষণ একটা পছন্দের জায়গা হয়ে গেছে। লাস্ট টাইম কিন্তু এসেছিলাম, সেদিনকে একটু কম টাইম ছিল, এই জন্য তেমন একটা ঘোরা হয়নি। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। আর আপনাদের ভাই আমাদের দুটো টিকিটও কেটে নিয়েছে। তো টিকিট কাটার পরে আমরা ভেতরে চলে গেলাম। এত সুন্দর একটা ভাইব আসছিল ভেতরটা, চানটা আসলে মানে ভরে যাচ্ছিল। এই যে তাকে টেনে টুনে আমাকে ভিডিওর মধ্যে নিতেই হচ্ছে, তো কিছু করার নেই। আসলে যে আনকমফর্ট ফিল করে তাকে তো আসলে জোর করা যায় না। তারপরেও মোটামুটি সে আমাকে ভিডিও করতে অনেক সাহায্য করে। আর সবথেকে বড় কথা যে সে আমাকে যথেষ্ট পরিমাণে মেন্টালি সাপোর্ট করে। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু তার হাজব্যান্ডের কাছ থেকে এটাই আশা করে যে যেন তার হাজব্যান্ড তাকে মানসিক একটা প্রশান্তি দেয়। আর আমরা হঠাৎ যেতে যেতেই দেখি এখানে একটা সবাই পিকনিক করছে, আর ছেলেরা কিন্তু শাড়ি পরেছে, ভালোই কিন্তু লাগছিল। তা আপনাদের ভাইয়াকে বলছি যে একদিন তোমাকেও দেখি এরকমভাবে শাড়ি পরাই দেখবো, তুমি কতক্ষণ চলতে পারো। তো জাস্ট ফান করলাম আর কি। এখানে একটা জিনিস খেয়াল করেছি, প্রচুর কিন্তু আমের গাছ আর অনেক অনেক আম ধরেছে। তো সামনে হাঁটতে হাঁটতে আপনাদের ভাইয়ার যেহেতু নামাজের টাইম হয়ে গেছিল, ও নামাজের জন্য ওয়েট করছিল। এখানে কিছু আপুরা নামাজ পড়ছিল, এই জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। তো ভাবলাম কিছু ভিডিও তুলে নেই। আর সব থেকে বেস্ট জায়গাটা আমার এখানেই লেগেছে, কারণ গতবার কিন্তু আমি এই সাইডটাতে আসছিলাম না, আর এক সাইড দিয়ে ঘুরে চলে গেছিলাম। তো ভাবলাম এই জন্য এই দিকে একটু বেশি সময় দিই, একটু বেশি পিকচার বা ভিডিও তোলা যাবে। আর এত সুন্দর লাগছিল, আর আসলে
রোদের জন্য গরমে অস্থির লাগছিল, তারপরেও কিছু করার নেই। আর এদিকে খেয়াল করলাম যে এখানে মিয়াজাকির একটা গাছ আছে। আমাদের আম্মুর কিন্তু একটা মিয়াজাকির আমের গাছ আছে। এগুলো দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু অনেক স্বাদ। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। আসলে মানুষের মাথায় আল্লাহ পাক এত পরিমাণ বুদ্ধি দিয়েছে, একটা নর্মাল জায়গাটাও অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে। এখানে হঠাৎ হাঁটতে হাঁটতে পায়ের কাছে যে একটা পাথর ছিল সেটা আমি একেবারে খেয়াল করি নাই, আর মানে পড়ে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন আমি হাত দেখছিলাম, আমার হাতে কিন্তু একটু কেটে গিয়েছে। আর আপনাদের ভাই আবার আমার হাত ধরে টেনে তুলতে লাগলে তারও হাতে লেগে গেছিলো। তো আমার চুড়িও অনেকগুলো ভেঙে গেছে। যাই হোক, তারপরও কোনো সমস্যা নেই, পিকচার তো তুলতেই হবে, ভিডিও তো করতেই হবে। আসলে কিছু বলার নাই, আমি মানে ফান করলাম। কারণ এই যে মানে ঘুরতে এসেছি, তারপরেও মনটা যদি ভার করে রাখি, মনটা যদি খারাপ থাকে, কিছু করার নেই। তারপরেও আর কি ছবি কিছু তুললাম এখানে, আর ভিডিও তুললাম। এত সুন্দর জায়গা মিস করতে পারবো না, মিস করলে তো পরবর্তীতে আমার খারাপ লাগে খুব। তো এই তো আর একটা জায়গায় চলে এসেছি। এখানে কিন্তু একটা ব্রিজ আছে, আর এই পুকুরটাতে কিন্তু অনেক নাকি মাছও আছে। এখানে কিন্তু একটা স্পাইডারম্যান আছে, দেখে মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। ভয় লাগছে নাকি? তো একটু হাঁটাহাঁটি করার পর অনেক হাত পায়ে গিয়েছিলাম, কারণ এত পরিমাণ গরম। আমার ফেস দেখে বুঝতে পারছেন আমি কতটা ঘেমে গেছি। তো ভাবলাম এখানে একটু এসে বসা যাক, কিন্তু দুঃখের বিষয় এখানেও ভীষণ রোদ। তো এখানে তারপরেও মনে হলো যে কয়েকটা পিকচার তোলা যাক, কারণ এই জায়গাটাতে কিন্তু অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আসলে কিন্তু আমি ন্যাচারাল জিনিস সবথেকে বেশি পছন্দ করি, এই জন্য একদম নিরিবিলি একটা জায়গাতে এসেছি। ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আজকের দিনে অনেক ভিড় থাকবে, এই জন্য বেছে বেছে এই জায়গাটাই চুজ করলাম আমি। তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে বা কুষ্টিয়া ভেড়ামারার এই সাইডে আছেন, তারা কিন্তু এই জায়গাতে অবশ্যই এসেছেন, আর যারা আসেননি অবশ্যই কিন্তু এই জায়গাতে আসবেন, এমনিতেই মনটা ভরে যাবে। আর একটু সময় নিয়ে আসবেন, যেহেতু সারাটা দিনের জন্য যদি আসতে পারেন সেক্ষেত্রে বেশি ভালো লাগবে। এই তো এবার আর একটা ব্রিজ পার হলাম, এখানেও কিন্তু অনেক মাছ। এই পুকুরটাতে দেখছি বেশি মাছ আছে। তো এখানে এসে ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। তো ভাবলাম আইসক্রিমের উপরে তো আর কিছুই নাই, আর আমার খুব আইসক্রিম পছন্দ। তো এখানে দুইটা আইসক্রিমও খেয়েছি, একটা কোন আর একটা ক্রাঞ্চি খেয়েছি। আমার কোন বেশিরভাগ চকলেট ফ্লেভারের পছন্দ হয় আর কি, কিন্তু সেখানে চকলেট ফ্লেভার ছিল না। তো যেটাই ছিল সেটাই খাচ্ছিলাম। আসলে গরম যেহেতু ভীষণ পড়েছে, আর খালি পানির পিপাসাই লাগছিল। মানে আমি চিন্তা করছি এখনই যদি এত গরম হয়, বাকি দিনগুলো আমরা কিভাবে পার করব সেটা আসলে মানে বুঝতেই পারছি না। যদিও বা এবার কিন্তু শীত বেশি পড়েছে, এই কারণে কিন্তু গরমটাও একটু বেশিই পড়বে। তো যেতে যেতে হঠাৎ খেয়াল করলাম আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এটা। এই জায়গাতে এর আগেও ভিডিও আর পিকচার তুলেছি, আর এইখানটাতে কিন্তু ছবি বা ভিডিও খুব সুন্দর আসে। এর আগে হয়তো বা এখানে মাছ খেয়াল করেছিলাম, তো তাই জন্য আপনাদের ভাইয়া বলছে মাছ তো ছিল, মাছ খুঁজছিলাম। কিন্তু এমনি দেখতে কি সুন্দর লাগছে, তাই না বলেন? ছোট্ট একটা এরকম ভাবছি আমার বাড়িতেও করব, কারণ আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে। তো এবার বের হওয়ার পালা, অনেক গরমে আর থাকতেই পারছিলাম না, এই জন্য চুলটাও বেঁধে নিলাম। আমি এমনিতেও অনেক হেলদি হয়ে গেছি, আর সুতি শাড়ি পরে মনে হচ্ছে আরও হেলদি লাগছে। তো এবার বের হওয়ার পালা, আমরা এবার যাচ্ছিলাম হরিপুর ব্রিজে। আমার খুব পছন্দের আর একটা জায়গা, কিন্তু যেয়ে দেখি এত পরিমাণ ভিড়, মানে রাস্তায় কোনো মানে হাঁটারও জায়গা নেই, এই জন্য আর থাকতে না পেরে চলে এসেছি। তারপর চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিন্তু মেলা। এই মেলাটা হয় আমার শ্বশুরবাড়ির মানে এলাকাতেই আর কি, আমাদের ফ্যাক্টরির পাশেই। তো যদি গ্রাম বাংলার একটা ভাইব নিতে চান কেউ, তাহলে এখানে আসতে হবে। তো মানে সব কিছু এখানে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।